পিরিয়ডের মধ্যে নিজেকে অর্জন করতে পারবো। তার জন্য আমাকে ফার্স্ট অফ অল আজকে যে টপিক সেটা হচ্ছে মাইন্ডসেট। কোনো কিছু হৃদয়ে লালন করা, বিলিভ করা, এবং আপনার সেই কাজটাকে পরিপূর্ণতার দিকে যদি আপনি নিয়ে যেতে চান, তাহলে আপনার পরিপূর্ণ একটা মাইন্ডসেট, সঠিক একটা সিদ্ধান্তের মধ্য থেকে আপনি যাইতে পারবেন আপনার লক্ষ্যে। তারই ধারাবাহিকতা আমাদের আজকে যে স্পিকার যার অপেক্ষায় অপেক্ষমান রাত 9টার মেহফিল ফ্রিডমের এই জুম সেশনটুকু আজকে লিডারের দ্বিতীয় দিন আমাদের চলবে। আরো 2 দিন কিন্তু লিডারের এই সিরিজ প্রোগ্রাম থাকবে। সকলেই গতকালকের যে প্রোগ্রামটা শুনেছেন আপনি, বিজনেস কনসেপ্ট, কারণ এটা একটা সূচনা। তারপরে হচ্ছে আপনার এই সূচনার মধ্য থেকে আবার আজকে হচ্ছে মাইন্ডসেট, তারপরে আরো 2 দিন যে সিরিজ প্রোগ্রাম থাকবে। তাহলে আপনাকে একটা ফুল প্যাকেজ কিন্তু আপনি নিতে পারবেন, ফুল প্যাকেজটাই কিন্তু আপনার জীবনে কাজে আসবে। এই জন্য প্রতিটি লিডারগণ আপনার যুক্ত থাকবেন এবং নোট ডাউন করবেন শুরু থেকে শেষ অবধি পর্যন্ত। কারণ এক্সকিউজ যদি আপনার জীবনে আসে তাহলে আপনি কখনো কোনো কাজে সফল হতে পারবেন না। আমি মনে করি আমরা আমাদের যে লক্ষ্য গন্তব্য সেটাই আমাদের জন্য বাস্তবতার দিকে আমরা ধাবিত হচ্ছি। তো আমি এই মুহূর্তে শুভেচ্ছা স্পেস দেওয়ার জন্য আমি আমাদের আইডল আইকনকে ডাকবো, আমাদের আওসাদ লিডারকে। লিডার 5 মিনিট শুভেচ্ছা স্পেস দিবেন, তারপর আমাদের স্পিকার কাছে ফিরে ফিরে যাবো। কেন আমাদের আরো কিছু পার্টিসিপেট হলে তাহলে প্রোগ্রামটা আরো সৌন্দর্য রিফাত বর্ধন ভাই, হবে, আপনি কারণ এটা আমাদের জুম স্পিকার সেশন। সালাম স্যারকে ডাক দেন। সালাম স্যারকে ডাক দেন, সরাসরি ডাক জি দেন জি, ওনাকে। ওকে, থ্যাংক ইউ লিডার, থ্যাংক ইউ লিডার। জি, আমি এখন এই মুহূর্তে চলে যাচ্ছি আমাদের আব্দুল সালাম লিডার, যারা অপেক্ষা অপেক্ষমান আজ রাত 9টার মেহফিল ফ্রিডমের মাইন্ডসেট মাইন্ডসেট টপিকের উপরে সুন্দরময় প্রেজেন্টেশনের মধ্য থেকে স্পেস দিবেন। তো কোন কোন দেশ থেকে আপনারা লিডাররা যুক্ত হয়েছেন আজকে রাত 9টার মেহফিল ফ্রিডমে, আপনার কমেন্ট বক্স খোলা রয়েছে এবং আমাদের আহসানাদের লিডারের ইউটিউব লাইভ লিঙ্ক কিন্তু চালু হয়ে গেছে। যারা পরবর্তী সময় আমরা প্রোগ্রামটা শুনে নিবি ইউটিউব থেকে, এবং লিডারের ইউটিউব লাইভ লিঙ্কটাকে সাবস্ক্রাইব করবো। আমি এই মুহূর্তে রাখছি আমাদের আব্দুল সালাম লিডারকে। লিডার, আপনার পরিবেশ পরিস্থিতি অনুকূল থাকলে আপনাকে এই ওয়েলকাম শহীদ জানাচ্ছি শহীদ মেহফিল ভাই ফ্রিডমের পক্ষ থেকে শহীদ রাত ভাই 9টা। একটু শহীদ ভাই একটু 2 মিনিট কন্টিনিউ করেন, যে অনেকে ঢুকতে পারতেছে না, মনে হয় কোড দেওয়া লাগতেছে, বুঝছেন? জি জি, একটু একটা 2 মিনিট কোড আমি কন্টিনিউ ঢুকতে করবেন। পারিনি, প্রথমে 1 মিনিট লেট হয়ে গেছে। কারণ আমি 6:59 আমি চেষ্টা করেছি, কিন্তু একটা কোড সার্চের পরে কোডটা দেখলাম লিঙ্কের মধ্য থেকে। লিডার, অনেক ধন্যবাদ লিডার। তো ফি লিডারগণ, আপনারা যারা এই মুহূর্তে এখনো যুক্ত হতে পারেন না, আমাদের বিজনেস পার্টনারদেরকে আমরা যুক্ত হওয়ার মতো স্ক্রিনশট এবং লিঙ্কটাকে দ্রুত গতিতে শেয়ার করব। তাহলে আমাদের যে স্পিকার স্পেস দিবেন আজকে মাইন্ডসেটের উপরে, আপনি সুন্দর একটা প্যাকেজ কিন্তু আজকে পেয়ে যাবেন। কেননা আপনার এই সিদ্ধান্ত হচ্ছে আজকের যে টপিক, এই সিদ্ধান্তটা আপনাকে অনেক দূর নিয়ে যাবে। আমাদের হাউসনাদা লিডার যে আজকে 7 থেকে 8টা বছর কিন্তু নিজেকে স্ট্রাগল করেছেন, ধৈর্যশীলতার পরিচয় দিয়ে মাইন্ডসেট করেছেন যে আমি আমার লক্ষ্যে পৌঁছবো। এবং উনি আরো সিদ্ধান্ত নিয়েছেন 2025 সালে, 2025, উনি বলেছিলেন যে আমি ক্রাউন অ্যাম্বাসিডর হবো। ইনশাআল্লাহ লিডারের মনের মকসুদ আল্লাহ তাআলা যেন কবুল করে। কারণ আমরা এমন একটা সুন্দরময় প্ল্যাটফর্মে যুক্ত হয়েছি যেটার মধ্য থেকে আপনাকে A to Z ফ্রিডম ফর এভরিথিং অল ডিএক্সএন প্ল্যাটফর্ম। তো এখান থেকে যদি আমরা সবকিছু কনসেপ্টটাকে কাজে লাগাতে পারি, বাস্তবতার সাথে আমরা যদি উপহার পেতে পারি, তাহলে আমরা দুনিয়ার অন্য কোনো সেক্টরে যাওয়ার কোনো, আমি মনে করি, সুযোগ নেই। আপনি যে পেশাদারিত্বের সাথে থাকেন না কেন, সেটাও কিন্তু আপনার কোম্পানির অধীনস্থ কর্মকর্তার মাধ্যমে কোনো বসের আপনি নিয়ন্ত্রণে থাকেন, ওনাকে পরিপূর্ণভাবে ওনার কথাগুলো, ওনার দিক নির্দেশনাগুলো দিয়েই কিন্তু আপনি আপনার কর্মস্থল, আপনি কর্ম করে যাচ্ছেন, সেখান থেকে আপনার জীবিকা তাগিদে পরিবার পরিজন ইনকাম করেন। তদ্রূপ ডিএক্সএন থেকে আমরা যারা বিভিন্ন পেশার সাথে যুক্ত হয়েছে, আমরা অবসর সময়টা কাজে লাগিয়ে প্রোডাক্ট ইউজ করেই কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার মতো অপরচুনিটি আমরা খুঁজে পাচ্ছি। সাধারণ থেকে অতি সাধারণ রূপান্তর করার মতো একটা প্ল্যাটফর্ম ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি ডিএক্সএন। তার মানে হচ্ছে যে ডিএক্সএন আপনাকে সর্বোচ্চ জায়গায় নিয়ে যাওয়ার মতো কনসেপ্ট এখান থেকে নিতে পারবেন ফিল্ডারগণ। আমি ছোট্ট একটা মানুষ, হয়তো আমার ততটুকু অভিজ্ঞতা নেই এবং আমি অতটা জ্ঞানী ব্যক্তি না, কোনো মনীষী ব্যক্তি নয়। আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু রিয়েলাইজ করেছি ডিএকশন এর সাথে যতদিন থেকে আমি যুক্ত আছি, আমি অসংখ্য লিডারের কিন্তু স্পেচ শুনেছি এবং অসংখ্য লিডারের দিক নির্দেশনা গুলো আমি কিন্তু ফলো করি। বাট আমার যে প্রফেশন, এটা একটু মানে আপনার সেনসিটিভ একটা প্রফেশন, সেই প্রফেশন থেকেও কিন্তু আমি ডিএকশন এর যে প্রথম পজিশন স্টার এজেন্ট অর্জন করেছি বিভিন্ন প্রতিকূলতার মধ্য থেকেও। তার মানে হচ্ছে যে ডিএকশন এ যদি আপনাকে কোনো এক্সকিউজ নয়, আপনার ইচ্ছা শক্তি, এটাই হচ্ছে মুখ্য বিষয়। এটাই হচ্ছে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার মতো একটা প্ল্যাটফর্ম। তো আমি মনে করেন যে এখান থেকেই কিন্তু আমার শুভ সূচনা। আমি ওমানে আসার পথেই কিন্তু কুমিল্লা সার্ভিস সেন্টারে রেজাউল স্যারের সার্ভিস সেন্টারে গিয়ে আমাকে এক্সট্রা পদবি অ্যাচিভ করেছেন আমাকে রেজাউল স্যার, এবং
আব্দুল জব্বার লিডার, দেখেন সম্মান কোথায় আছে। ডিএক্সএন যতটুকু সম্মান পাবেন নারী পুরুষ, আমি মনে করি কোন সেক্টরে সেই সম্মান আপনি কখনো পাবেন না। যতক্ষণ না পর্যন্ত এখানে শ্রম দিবেন ততক্ষণ আপনি ভালো সম্মানিত। কিন্তু ডিএক্সএন একটা সুন্দর একটা বর্নিং, সুন্দর একটা কমিউনিকেশন, সুন্দর একটা যেই লক্ষ্য, এখানে প্রত্যেকটা লিডারকে সহযোগিতা করে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য, আপনার জন্য পরিশ্রম করতেছে, আপনাকে সুন্দরময় এই জুম সেশন গুগল মিট গুলো উপহার দিচ্ছে ফ্রিতে, আপনাকে শেখার জন্য, আপনাকে তৈরি করার জন্য। এবং অফলাইনে কিন্তু বিভিন্ন প্রোগ্রাম প্রতিদিন হচ্ছে সারা বাংলাদেশ জুড়ে, সারা পৃথিবী জুড়ে। কারণ ডিএক্সএন ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টে কিন্তু একটা প্ল্যাটফর্ম, যেটা ঘরে বসে পৃথিবীর বিভিন্ন দেশটাকে আপনি হাতের মধ্যে রাখতে পারবেন আপনার এই অ্যান্ড্রয়েড ফোনের মধ্য থেকে। তার মানে হচ্ছে যে এই ডিএক্সএনটাকে আপনাকে বুঝতে হবে, প্রথমে বোঝার বিষয়, তারপরে ডিএক্সএন এর প্রতি পরিপূর্ণতা আপনাকে, মিনিমাম এই ট্রেনিং গুলোকে আপনাকে সব সময় লেগে থাকতে হবে, অনলাইন এবং অফলাইনে। তো আমি মনে করি আমাদের লিডার আব্দুল সালাম লিডার, ওনার পরিস্থিতি অনুকূলে থাকলে লিডার কথা বলবেন, লিডারকে আমরা ওয়েলকাম জানাবো কমেন্ট বক্সে। জি জি শহীদ ভাই। জি লিডার, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি রাত 9টা মেহফিল ফ্রিডমের এই প্রোগ্রাম থেকে মাইন্ডসেটের উপরে আপনার গুরুত্বপূর্ণ স্পেস দিবেন, আমরা সকলেই আপনাকে কমেন্ট বক্সে ওয়েলকাম জানাবো লিডার। জি আসসালামু আলাইকুম শহীদ ভাই, আমার কথা শুনতেছেন? জি হ্যালো। জি লিডার, শোনা যাচ্ছে লাউড এন্ড ক্লিয়ার। হ্যাঁ আপনার জি, স্পেস শুরু থ্যাংক ইউ। করতে পারেন। জি অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের প্রোগ্রামের সঞ্চালক শহীদ ভাইকে। গুরুত্বপূর্ণ কথা বলছেন যে আমাদের আজকে মনে হয় আমাদের জুমটা ঢুকতে অনেকের প্রবলেম হচ্ছে, অনেকে পাসওয়ার্ড চাইতেছে, এই জন্য অনেকের সমস্যা। তো যাক, আমরা আমাদের জায়গা থেকে আমরা যারা লিডার আছি, আমাদের ইউটিউব লিঙ্কটা অলরেডি এটা চালু হয়েছে, আমরা ইউটিউব লিঙ্কটা দিয়ে দিই। তারা আমাদের বিজনেস পার্টনার যারা আছে তারা কিন্তু আজকের প্রোগ্রাম থেকে, ট্রেনিং সেশন থেকে বঞ্চিত হবে না। তো আমি এই মুহূর্তে জয়েন করছি ফেনী শহর থেকে। আমি প্রফেশনালি হাই স্কুল টিচার, পাশাপাশি ডিএক্সএন বিজনেস আছি 2021 সাল থেকে। আমি পেশায় একজন শিক্ষক, আর ডিএক্সএন সিস্টেমে আছি এসএসডি। আমি আপনাদের সাথে গত 2 দিন যাবত ট্রেনিং এ ছিলাম। প্রথম দিনের আমার ট্রেনিং সেশন ছিল, প্রথম দিনের ট্রেনিং সেশন ছিল আমার ডিএক্সএন বেসিক ইনফরমেশন। সেকেন্ড ডে আমার ট্রেনিং সেশন ছিল ডিএক্সএন বিজনেস কনসেপ্ট। আজকে প্রোগ্রাম হচ্ছে ডিএক্সএন মাইন্ড সেট আপ, এবং কি আগামীকাল আমার যে সেশনটা এটা হচ্ছে ডিএক্সএন সাকসেস স্টোরি। তার মানে গত 3 দিনের যে প্রোগ্রাম, এই প্রোগ্রামের সমন্বয়, যে ডিএক্সএন থেকে কারা কারা সফল হচ্ছে, হুম, আহ, এই জাতীয় ব্যক্তিদের আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ। তো আজকের এই সেশনটা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি 2টা ট্রেনিং করে থাকেন, প্রথম দিনের ট্রেনিং বেসিক ইনফরমেশন, এবং কি সেকেন্ড ডে এটা হচ্ছে বিজনেস কনসেপ্ট। আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি আপনাদের কিছু ইনফরমেশন দেওয়ার জন্য। দেন আজকের যে টপিকটা এটা হচ্ছে মাইন্ড সেট আপ। আসলে ডিএক্সএন বিজনেস আমরা যারা আছি বাংলাদেশে 2002 সাল থেকে স্টার্ট, গ্লোবালি 1993 সাল থেকে, আর বাংলাদেশে 2002 সাল থেকে। তার মানে বাংলাদেশে ডিএক্সএন এর বয়স প্রায় 23 বছর, আর গ্লোবালি প্রায় 32 বছর প্লাস। ইতিমধ্যে কোম্পানি প্রায় 200 কান্ট্রিতে কিন্তু অলরেডি বিজনেস করতেছেন। আপনাদের হাতে গুগল আছে, ইউটিউব আছে, যদি সার্চ করেন তাহলে কিন্তু সারা পৃথিবীতে কোম্পানি কোথায় কোথায় বিজনেস করতেছে আপনি দেখতে পারবেন। যেমন ধরেন আপনি ডিএক্সএন সৌদি আরব দেন, ডিএক্সএন কুয়েত দেন, ডিএক্সএন কাতার, ডিএক্সএন দুবাই, ডিএক্সএন ইতালি, ডিএক্সএন ইউরোপ, ডিএক্সএন ইউএসএ, ডিএক্সএন মালয়েশিয়া। তার মানে আপনি শুধু চার্জ করবেন, আপনি ইনফরমেশনটা পাবেন যে ডিএক্সএন আজকে কোথায় কোথায় বিজনেস করতেছেন। আর ডিএক্সএন এর মূল প্রোডাক্ট হলো মাশরুম। এই মাশরুমের কল্যাণে আজকে যদি বলেন ডিএক্সএন সারা পৃথিবীতে বিজনেস করার পিছনে রিজনটা কি বা কারণটা কি, দেখেন কোন একটা বিজনেস বা কোন একটা কনসেপ্ট মানুষের কাছে তখনই গ্রহণযোগ্য হয়, এটার পিছনে কোনো রিজন থাকা লাগে। তো সেই জায়গা থেকে ডিএক্সএন এর, আমি যেটা মনে করি বা সবাই মনে করে, ডিএক্সএন কে সারা পৃথিবীতে পপুলার হওয়ার পিছনে যে কারণটা, বাস্কি আরাবিয়ান বলেন, ইউরোপিয়ান বলেন, আমেরিকান বলেন,
সারা পৃথিবীর মানুষ ডিএক্সএন কে রিসিভ করার পিছনে যে জিনিসটা কাজ করতেছে সেটা হচ্ছে কি ডিএক্সএন এর মাশরুম, এবং কি কোম্পানি যে সিস্টেম, ওই সিস্টেমের কারণে কিন্তু আজকে কিন্তু কি সারা পৃথিবীর মানুষ গ্রহণ করতেছে। এখন আমরা যারা আছি, এই আমরা যারা যুক্ত আছি বা ডিএক্সএন এ জয়েন করতেছি, বিজনেস করতে আসছি বা স্বপ্ন দেখি, তো তাদের জন্য আসলে মাইন্ড সেট আপটা কেমন হওয়া দরকার। মাইন্ড সেট আপ শুধু ডিএক্সএন না, পৃথিবীর যে কোনো প্রফেশন, যে কোনো জায়গাতে আপনার মাইন্ড সেট আপটা খুব ইম্পর্টেন্ট। ধরেন আপনি ধরেন আপনি ছোটখাটো বিজনেস করবেন বা আপনি বড় বিজনেস করবেন, ওইখানে কিন্তু মাইন্ড সেট আপটা খুবই গুরুত্বপূর্ণ। আর মাইন্ড সেট আপ তখনই মানুষ দেয় আর যখন দেখে ওই মাইন্ড সেট আপের পিছনে বা ওই মাইন্ড সেট আপ দিলে আমি এখান থেকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট পাবো। আমি কথাগুলো খুব সহজে মানে একদম স্ট্রেট কাট বলি। সেটা হলো যে কি দেখেন, আমরা যারা যুক্ত আছি এখানে আমরা সবাই কিন্তু অ্যাডাল্ট, সবাই কিন্তু মোটামুটি অ্যাডাল্ট। আমরা কিন্তু মানে দিন দুনিয়া বুঝি। এখানে অ্যাডাল্ট নাই এরকম লোক কিন্তু নাই। দেখেন, মনে করেন যে কোন একজন ব্যক্তি বা কোন একজন স্টুডেন্টকে যদি বলা হয় বা কোন একজন গার্ডিয়ানকে যদি বলা হয় যে আপনার বাচ্চাকে আপনি মেডিকেলে ভর্তি করাবেন, আর মেডিকেলে ভর্তি করানোর পরে মেডিকেল থেকে বের হবে, আহ, সে বিনা বিনা পয়সায় বাংলাদেশের মানুষকে সে চিকিৎসা সেবা দিবে। আচ্ছা, আপনারা বলেন তো, তাহলে এই এই যে পড়াশোনা, কোন গার্ডিয়ান তার বাচ্চাকে মেডিকেলে কি ভর্তি করাইবো? এটা কখনো সম্ভব? সবাই একটু কমেন্টস করেন, ইয়েস অর নো বলেন। যদি কোনো গার্ডিয়ান বা গভর্নমেন্ট যদি বলে যে বাংলাদেশে যারা আছেন সবাই মেডিকেলে আপনার বাচ্চাকে পড়ান, বাট আপনার বাচ্চা মেডিকেল থেকে বের হবে, সে ফ্রিতে চিকিৎসা দিবে, তাহলে আপনি বলেন তো বাংলাদেশে কোনো গার্ডিয়ান তার বাচ্চাকে কি মেডিকেলে ভর্তি করাইবো? আপনার কাছে কি মনে হয়? কি মনে হয় আপনার লজিকটা কি? এটা কখনো সম্ভব? তার মানে এটার পিছনে, এটার বিহাইন্ডে কি কাজ করতেছে? এটার বিহাইন্ডে একটা ফাইন্যান্সিয়াল মানে মেকানিজম কাজ করতেছে, ফাইন্যান্সিয়াল, যে আমার ছেলে মেডিকেলে ভর্তি হবে, আমার ছেলে ডাক্তার হবে, ডাক্তার হওয়ার পরে আমার ছেলে কি করবে? এটা হ্যান্ডসাম একটা ইনকাম করবে। এটা কিন্তু বিহাইন্ড একটা রিজন। যেমন ধরেন যদি বলা হয় যে ইঞ্জিনিয়ার বলেন, তারপরে ব্যাংকার বলেন, যদি বলা হয় যে আপনি একজন ব্যাংকার, আপনি ব্যাংকের জব করলে কি বিনা পয়সা জব করবেন? তার মানে দেখেন প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা জিনিসে কি এটা বিহাইন্ডে যে কাজটা করে সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল মেকানিজমটা কাজ করে। যদি বলা হতো যে ডিএক্সএন করলে আপনি কি কোনো ধরনের ইনকাম করার সুযোগ নাই বা কোনো ধরনের করার সুযোগ নাই, তাহলে দেখবেন এখানে কোনো লোক কিন্তু কি বিজনেস করবে না। তার মানে আমরা যারা যুক্ত আছি জেনে হোক না জেনে হোক, সবার কিন্তু একটা ইন্টেনশন যে আমি একটা মানে আমি একটা কি একটা প্যাসিভ ইনকাম করতে চাই। 2 ইয়ার্স 3 ইয়ার্স এর মধ্যে আমি নিজে একটা অবস্থানে যেতে চাই। সেটা আপনি মুখে বলেন আর অন্তরে বলেন, এটা কিন্তু দিন শেষে কিন্তু কাহিনী কিন্তু এটাই। তো এখন বিষয়টা হলো যে কি, তাহলে আপনি এই বিজনেসে আপনি কিভাবে মাইন্ড সেট আপটা করবেন? আমরা অধিকাংশ পিপল আমরা অধিকাংশ পিপল যে কাজটা করে থাকি সেটা হলো যে কি, আমরা অল্পতে কিন্তু ভেঙে পড়ি। আমরা অল্পতে ভেঙে পড়ি, 2 মাস 3 মাস পরে কিন্তু কি আমরা কিন্তু আসলে সঠিক মাইন্ড সেট আপ কিন্তু কি মানে ধরে রাখতে পারি না। আর সঠিক মাইন্ড সেট আপ না ধরার পিছনে, না ধরার কারণে আমরা কিন্তু কি সঠিক গন্তব্য কিন্তু পৌঁছতে পারি না। এই জন্য পৃথিবীর যে কোনো জায়গায় আপনার, এই যে ধরেন একজন স্টুডেন্ট, আমি যেহেতু টিচার, ওই ওই অ্যাঙ্গেল থেকে আপনাদেরকে কথাগুলো বলতেছি। একজন স্টুডেন্ট দেখেন, যখন এসএসসি পাস করে, তখন কিন্তু কি এসএসসি পাস করে যখন A+ পায়, তখন সে কিন্তু খুব, তার পরিবারও খুশি, যিনি স্টুডেন্ট সেও খুশি, সবাই কিন্তু কি তার পরিবার কিন্তু সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে। এখন এই তার যে রেজাল্ট, এই রেজাল্টটা দিয়ে কি সে বাংলাদেশে কোথাও কি কোনো চাকরি পাবে? কোথাও কোনো জব পাবে? কিন্তু কোথাও কিন্তু জব পাবে না।
তাকে আরো মিনিমাম আরো কমপক্ষে 7-8 বছর 10 বছর কি স্টাডি করতে হবে। 7-8 বছর 10 বছর স্টাডি করে মাইন্ডসেট কি সঠিক রেখে কিন্তু কি তার গন্তব্যে সে পৌঁছতে হবে। অথচ আমরা কি এসএসসি পরীক্ষা দেওয়ার পরে এসএসসি পরীক্ষা যখন পাশ করে তখন কিন্তু সে অনেক খুশি। এটা আপনার এটা সাময়িক সফলতা, এটা কিন্তু দীর্ঘমেয়াদী সফলতা না। এখন যারা ডিএকশন আসছেন বা ডিএকশন বিজনেস করতে আসছেন, এই ডিএকশন বিজনেস করার জন্য আপনার দরকার এটা স্ট্রং মাইন্ডসেট আপ। আর স্ট্রং মাইন্ডসেট আপটা কখন হবে? এটা তখনই হবে যখন আপনি দেখবেন যে এই বিজনেসটার যারা আজকে 7 বছর 8 বছর বিজনেস করতেছে, 7-8 বছর বিজনেস করতেছে, তারা কেমন করতেছে, তাদের অবস্থানটা কি, এই পয়েন্ট আপনি দেখবেন। যারা ডিএকশন এর আজকে 2 বছর 3 বছর আজকে 5 বছর 7 বছর বিজনেস করতেছেন, তাদের সাথে আপনি কথা বলবেন। আমি আপনাদের একটা সিক্রেট বলি, ডিএকশন বিজনেস যারা যুক্ত হয় বা যারা অ্যাকাউন্ট খোলে, এর মধ্যে 2% লোক সফল হয়, বাকি 98% লোক ব্যর্থ হয়। এখন দেখেন কত ডেঞ্জার একটা পয়েন্ট। ডিএকশন যারা, আমি যখন 2021 সালে যুক্ত হয়েছি, অনেকের দেখছি এখন নাই, তারা বিজনেসে নাই। আমি কিন্তু বিজনেসে আছি। 2022 সালে দেখছি অনেকে, অনেকে আমি চিনি জানি, তারা এখন বিজনেসে নাই। 23 সাল বলেন 24 সাল বলেন, তারা কিন্তু বিজনেসে নাই। তার মানে ডিএকশন এর যারা অ্যাকাউন্ট করে, এর ভিতরে কি 2% ব্যক্তি সফল হয়, 98% লোক কি ব্যর্থ হয়। এখন বিষয়টা ডিপেন্ড করতেছে আপনার উপরে, আপনি কত বছর থাকবেন। আপনি কি 2% থাকবেন নাকি 98% থাকবেন? এখন 2% থাকার জন্য 2% থাকার জন্য যে জিনিসটা দরকার, সেটা হচ্ছে আপনার একটা স্ট্রং মাইন্ডসেট দরকার। কারণ এখানে আবেগ দিয়ে আপনি এই বিজনেস করতে পারবেন না। যে যাই কিছু বলুক, এটা আবেগের বিজনেস না। আপনি যার মাধ্যমে জয়েন হয়েছেন, যিনি আপনাকে জয়েন করেছে, তার দায়িত্ব ওখানে শেষ। ওই ব্যক্তি ব্যবসা করে কিনা, ওই ব্যক্তি ডিরেকশন আছে কিনা, ওই ব্যক্তির কি পজিশন কি, ওই ব্যক্তির ইনকাম কত, ওইটার দিকে আপনার তাকায় লাভ নেই। ওইটার দিকে তাকায় লাভ নাই। আপনি যে জিনিসটা জাজ করবেন, যে ডিএকশন যারা 2 বছর 3 বছর 5 বছর করতেছেন, তাদের কি অবস্থা। আমি দেখছি ডিএকশন যারা অ্যাটলিস্ট 5 ইয়ার্স ডিএকশন আছে, কোনো ব্যক্তি আজকে বেকার নেই। ডিএকশন যারা মানে অলমোস্ট 5 ইয়ার্স বিজনেস করতেছে, তারা সবাই ফাইন্যান্সিয়াল ফ্রিডমে আছে। তারা সবাই কিন্তু কি ডিএকশন থেকে একটা হ্যান্ডসাম ভালো ইনকাম করছে। 5 ইয়ার্স মানে 60 মাস। তার মানে 5 ইয়ার্স কিন্তু একটা মানুষের জন্য কিন্তু খুব বেশি সময় না। এটা কিন্তু কি আপনার সময়টা কিন্তু চলে যাবে। আপনি বিজনেস করলেও যাবে, বিজনেস না করলেও যাবে। ওই যে আরমান স্যারের অফিসে আমি বসছিলাম, দেখলাম এক ব্যক্তি 15 বছর আগে ডিএকশন যুক্ত হয়েছিল। তো উনি কিছুদিন কাজ করার পরে আবার কিন্তু কি ডিএকশন করে নাই। এখন আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনি যে যুক্ত হয়েছিলেন, কিছু করেন নাই, ডিএকশন না করে আপনি কি খুব বেশি ভালো আছেন? কারণ আমি যেটা ছিল আমার ওটা এখন নাই। 15 বছর আগে, 15 বছর। তার মানে দেখেন 15 বছর যদি ওই ব্যক্তি ধৈর্য ধরে লেগে থাকতো, লিস্ট এখন তার ইনকাম থাকতো মিনিমাম 5 লাখ। তার মানে আমরা অধিকাংশ পিপল, 98% পিপল আছে কি মানকি লিডার। মানকি লিডার মানে আমাদের স্বভাবটা কি বাড়ানোর মতো। যেমন ধরেন একজন, একটা বানরকে যদি আপনি $100 দেন আর 100টা কলা দেন, বানর কিন্তু কি খাবে? বানর কিন্তু কখনো ডলার নিবে না, বানর নিবে কলা। অথচ $100 দিয়ে এরকম হাজারো কিন্তু কলা কেনা সম্ভব। কিন্তু মানকি মানে যিনি বানর, বানর কাছে ইনস্ট্যান্ট কলাটাই ইম্পর্টেন্ট, তার কাছে ডলারটা ইম্পর্টেন্ট না। আমাদের যারা আমরা লিডার আছি, বিজনেস করতে এসেছি, আমরা অধিকাংশ পিপল হচ্ছে মানকি লিডার, অধৈর্য। এখন দাও এখন খাই, মানে দুম দাড়াক্কা অবস্থা। ডিএক্সএল আসলে দুম দাড়াক্কা অবস্থা নাই। এখানে আসলে আপনি চাইলেও পারবেন না। যেমন আপনি আজকে বিয়ে করে আগামীকাল যেমন বাবা হইতে পারবেন না, ডিএক্সএল আপনি জয়েন করে 6 মাস পরে অনেক কিছু করে ফেলবেন, ব্যাপারটা কিন্তু এরকম না। হ্যাঁ, আপনি 2 ইয়ার্স এর মধ্যে, আপনি 3 ইয়ার্স এর মধ্যে, আপনি 5 ইয়ার্স এর মধ্যে আপনি লাইফে যা কিছু দরকার সব পাবেন। তবে আজকে বিয়ে করে যেমন আগামীকাল বাবা হওয়া যায় না, ডিএক্সএল এ জয়েন করে কি আপনি আগামী 6 মাসে
খুব বেশি কিছু পাবেন না। শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এই জন্য দরকার আজকে আমি জাস্ট 5টা পয়েন্ট নিয়ে কথা বলবো। একটা হলো আপনি মাইন্ডসেট আপনি কিভাবে কাজ করবেন। যেমন প্রথম নাম্বার হচ্ছে ইতিবাচক মনোভাব। ইতিবাচক মনোভাব। আমরা অধিকাংশ পিপল তো মানে ডিএকশন থেকে ইনকাম দেয়, ডিএকশন থেকে যে আপনার ট্রাভেল করা যায়, ডিএকশন থেকে যে আপনার একটা ফেসিভ ইনকাম করে, এটা অনেকে বিশ্বাস করে না। এখন আপনি যদি বলেন যে আমি, ধরুন আমি এখন বর্তমানে স্টিল আপনার 50টা দেশে আমার টিম আছে, আমি যদি এটা বলি যে ডিএকশন থেকে আমি মিডল ইস্টে ইনকাম করি, আমি ডিএকশন থেকে ইউরোপ থেকে ইনকাম করি, মালয়েশিয়া থেকে ইনকাম করি, এই জিনিসটা যখন বলি, তখন আপনার সমাজ আপনাকে এটা খুব ভালো চোখে নিবে না। কেন নিবে না? আমাদের সমাজ মনে করে কি, আমি একটা ভিসা কিনবো, আমি সৌদি আরব যাব, সৌদি আরব গিয়ে আমি ডিউটি করবো, তারপর আমি রিয়েল ইনকাম করবো। এটা আমাদের সমাজের একটা প্রচলিত প্রথা। আপনি একটা লোক 10 লক্ষ টাকা 15 লক্ষ টাকা খরচ করে কি ইউরোপ যাবে, ইউরোপ যাওয়ার পরে কি ইতালি যাবে, ইতালি যাওয়ার পরে সে ইউরো ইনকাম করবে। এটা হলো মানুষের একটা প্রচলিত প্রথা। আপনি মালয়েশিয়াতে ভিসা নেবেন 5 লাখ টাকা দিয়ে, মালয়েশিয়া যাবেন, মালয়েশিয়া গিয়ে আপনি কি রিঙ্গিত ইনকাম করবেন। এটা মানুষ এটা বিশ্বাস করে। এখন আপনি যদি বলেন, আমি যদি বলি আমি 50টা দেশে কারেন্সি ইনকাম করি, তখন দেখবেন যে সমাজের মানুষ আমাদের ঢিল মারবো, এ কি বলে, এই পাগল হয়েছে মনে হয়। কিন্তু আসলে ডিএকশন সিস্টেম দেখি এটা সম্ভব। এখন মানুষ কি বলছে সেটা বড় কথা না, ডিএকশন সিস্টেম কি বলতেছে এটা হচ্ছে মূল কথা। যেমন ধরেন আজকে আপনি যদি ইতিবাচক না থাকেন, ইতিবাচক পজিটিভ, তাহলে আপনি ডিএকশন দিয়ে হারা যাবেন। যেমন আমার একজন বিজনেস পার্টনার বলে যে স্যার আমি তো গত 2 মাস ধরে আছি, আমি তো প্রায় 20,000 টাকা প্রোডাক্ট নিচ্ছি, আমি তো 20,000 টাকা ক্ষতিগ্রস্ত হয়েছি। দেখেন, ওই ব্যক্তি বিজনেসের কনসেপ্টে বুঝে নেই। আমি ওনাকে বললাম যে ভাই আপনি 1 বছরের মধ্যে আপনি ডায়মন্ড হবেন, 1 বছরের মধ্যে ডায়মন্ড হলে আপনি প্রতি মাসে ফিবি করলেন, প্রতি মাসে ফিবি করলে 12 মাসে কত, 6 বার 72,000। আমি আমার স্টেটমেন্ট দেখাইলাম যে 72, আমার প্রথম দিকের স্টেটমেন্ট দেখাইলাম, 72,000 টাকা প্রোডাক্ট নিছেন, এই প্রোডাক্ট আপনি কি করবেন, ইউজ করবেন, এই প্রোডাক্ট আপনি সেল করবেন, এই প্রোডাক্ট আপনি গিফট করবেন। 1 বছর আপনি প্রোডাক্ট হচ্ছে 72,000 প্রোডাক্ট। যে ভাই 72,000 টাকার দিয়ে কি কোনো বিজনেস করা যায়? ফেনী শহরে একটা দোকানের নিতে গেলে আপনার অ্যাডভান্স দেওয়া লাগে 20 লক্ষ টাকা, এরপরে মনে করেন দোকান স্টার্ট করতে লাগে আরো কমপক্ষে 30 লক্ষ টাকা। তার মানে 50 থেকে 60 লক্ষ টাকা কি বিজনেস করতে লাগে। এখন ওই ব্যক্তির 20,000 টাকা তার ক্ষতিগ্রস্ত হয়েছে। তাকে যখন বললাম যে 12 মাসে প্রতি মাসে আপনি ফিবি করলেন, 12 মাসে আপনি ডায়মন্ড হবেন, এটা হচ্ছে ফুল অফ ফাইনাল, তাহলে 6 বারে কত, 72,000 টাকার প্রোডাক্ট নিলেন। এই প্রোডাক্টের মধ্যে আপনি কি করলেন, ইউজ করলেন, এই প্রোডাক্ট আপনি সেল করলেন, এই প্রোডাক্ট আপনি গিফট করলেন, এটার মধ্যে থেকে। তাহলে 1 বছর যদি কোনো ব্যক্তি ডায়মন্ড হয়, তার ইনকাম লেভেল মিনিমাম কমপক্ষে 1,30,000 থাকবে, 1,30,000 প্লাস। এখন আপনি 70,000 টাকার প্রোডাক্ট নিচ্ছেন, 1,30,000 টাকা কি আপনার ইনকাম আছে, তাহলে তো আপনার ক্যাশ ইনকাম হচ্ছে কত, 50,000 টাকা প্লাস। এখন আপনি যদি বিজনেস কনসেপ্টটা না বুঝেন, তখন তো আপনি হারাই যাবেন। এই যে 2 মাস 3 মাস বিজনেস করার পরে আপনি মনে করেন আপনি তো ক্ষতিগ্রস্ত আছেন, কিন্তু আসলে কি আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত নাই। ডিএক্সএস সিস্টেম কি বলতেছে, ধরেন আরমান স্যার এখন এখন ওনার প্রথম মাসে ইনকাম ছিল কত, 137 টাকা। এখন ওনার ইনকাম লেভেল প্রায় কত, 3 লাখ 3.5 লাখ টাকা। আমার প্রথম মাসে ইনকাম ছিল 148 টাকা, এখন আমার ইনকাম লেভেল প্রায় 50,000 প্লাস। এখন আমি তো 1300 পয়েন্ট তখনও করছি, এখনো করতেছি, আগামী 5 বছর পরে কি আমি 1300 পয়েন্ট করবো, এর থেকে তো বেশি কিছু করবো না। আলাউদ্দিন সুমন স্যার ইনকাম করে মাসে 7.5 লাখ টাকা, 7.5 লক্ষ টাকা, উনিও তো 1300 পয়েন্ট করে। বিষয়টা হলো আপনি বিজনেসটাকে ইতিবাচক হিসেবে দেখতে হবে, যে আমি বিজনেসটা করতেছি, আমি কত টাকার প্রোডাক্ট নিচ্ছি, কি করতেছি না করতেছি ডাজন্ট ম্যাটার। পরিশ্রম করবেন, আগামী 1 বছরের মধ্যে আপনি ডায়মন্ড হবেন, আগামী 1 বছরের মধ্যে ডায়মন্ড হবেন। অনেকে বলে যে ভাই লেগে আসছি, আমার টিমে কিছু পাবলিক আছে লেগে আসছি, ওই লেগে আসি বলতে কি, ফেসবুকে পোস্ট মারে, তারপর যাই স্টোরি দিয়ে ভিডিও দেয়, হুম, তার মাঝে মাঝে লাইভ করবো, কিন্তু ফিপি করে না। মাসে কি তার কোনো গোল সেট নাই, সে ফিপি করে না। তাহলে এই জাতীয় লোক আগামী 100 বছর কি সে তার গন্তব্যে পৌঁছানো সম্ভব না।
এখানে কিছু লোক হয়তো মনে কষ্ট নেবেন, হয়তো বিজনেস ছেড়ে দিবেন, ছেড়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। দিস ইজ ট্রু। নাম্বার 2 হচ্ছে উন্নয়নশীল মনোভাব, মানে আপনাকে আপনার মন মানসিকতা থাকতে হবে অনেক বেশি ডেভেলপ। ডেভেলপটা কিরকম? আপনি এই বিজনেস থেকে আপনি এই বিজনেস থেকে নিজেকে কোন পর্যায়ে নিতে চান, কতটুকু আপনি আহ, নিজেকে কোথায় দেখতে চান, এখন কোথায় আছেন, এখন পকেটে পয়সা আছে কিনা, এখন আপনি কি অবস্থান আছেন, ডাজন্ট ম্যাটার। আগামী 2 বছর, আগামী 3 বছর, আগামী 5 ইয়ার্স এর মধ্যে আপনি নিজেকে কোথায় দেখতে চান। আমি মনে করি যদি কোনো ব্যক্তির মানে মেধা থাকে, ব্রেন থাকে, স্মার্টফোন থাকে, ডিএক্সএন এর মতো কনসেপ্ট পাওয়ার পরে যদি তার লাইফটাকে চেঞ্জ করতে না পারে, পৃথিবীর কোনো জায়গায় তার লাইফ সে চেঞ্জ করার কোনো অপশন নেই, সে পারবে না। এই জন্য আপনার দরকার কি? নাম্বার 2 হচ্ছে উন্নয়নশীল মনোভাব, আপনার মন মানসিকতা ডেভেলপ থাকতে হবে। নাম্বার 3 হচ্ছে লক্ষ্যভিত্তিক মনোভাব, চিন্তা, লক্ষ্যভিত্তিক চিন্তা। আমরা অনেকে আছি, আমাদের কোনো মানে গোল সেট নাই, মানে এই যে চলছে গাড়ি যাত্রা বাড়ি, দেখি না কি হয়, মানে চান্স মরব, ওই যে লটারির মতো যদি লেগে যায়, যদি লেগে যায় তা আসলে কখনোই কখনোই লাগে না। হুম। আমাদের কিছু ব্যক্তি আছে যদি লেগে যায়। আপনার লক্ষ্য থাকতে হবে, লক্ষ্যটা কি? আপনি কখন স্টার হচ্ছেন, কখন আপনি স্টার রুবি হচ্ছেন, কখন আপনি স্টার ডায়মন্ড হচ্ছেন, কখন আপনি ক্রাউন ডায়মন্ড হচ্ছেন, কখন আপনি ক্রাউন অ্যাম্বাসেডর হচ্ছেন। একদম আপাতত আপনি স্টার আছেন, স্টার রুবি, স্টার ডায়মন্ড, তিনটা 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 ডেট আপনি লেখেন। যদি কারো ডেট লেখা না থাকে, নিজের সাথে নিজে কথা বলেন, কতদিনের মধ্যে আপনি, কোন মাসে, কোন তারিখে আপনি স্টার হচ্ছেন, কোন মাসের কোন তারিখে আপনি স্টার রুবি হচ্ছেন, কোন মাসের কোন তারিখে আপনি স্টার ডায়মন্ড হচ্ছেন। নিজের সাথে নিজে কথা বলেন, এটা আপনি লিখেন, ওই অনুযায়ী কাজ করেন। এটা হচ্ছে লক্ষ্যভিত্তিক চিন্তা। আর যদি মনে করেন দেখি না, যদি যদি নিচে লোকজন কাজ করে তাহলে কাজ শুরু করবো নি, হ্যাঁ, 2 একদিন পর পর আইডি অ্যাকাউন্ট চেক করে নিচের লোকজনের ফিবি করছে না, তারপরে দেখে শুনে ফিবি করে। আসলে এই জাতীয় লোকগুলো আগামী আগামী 100-200 বছরে কি এই ডিএক্সএল প্ল্যাটফর্ম থেকে সফলতা অর্জন করার কোনো সুযোগ নেই। আপনি অ্যাজ এ পজিটিভ লিডার হিসেবে আপনার কাজ হচ্ছে প্রথমে লক্ষ্য নির্ধারণ করা। লক্ষ্য, এই যে আপনি যে প্রবাসে গেছেন, আপনি কি লক্ষ্য নির্ধারণ করেন নাই? আমরা যে স্টুডেন্ট পড়ে এসএসসি পরীক্ষা দিয়ে, সে কি লক্ষ্য নির্ধারণ করে নাই? ইন্টারমিডিয়েট পড়ে, সে কি লক্ষ্য নির্ধারণ করে নাই? অনার্স পড়তেছে, মাস্টার্স পড়তেছে, ডাক্তারি পড়তেছে, সে কি লক্ষ্য নির্ধারণ করে নাই? নাকি লক্ষ্য নির্ধারণ ছাড়া কাজ করতেছে? লক্ষ্য নির্ধারণ ছাড়া কোনো কাজ সফল হতে পারে না। তাহলে ডিএক্সএল এর মতো প্ল্যাটফর্ম কিও আপনি সফল হবেন? এটা কত বড় একটা ইন্ডাস্ট্রি। আমি এখানে এসএসডি, আমি মনে করি আমি ডিএক্সএল এর মতো 10% শিখছি, আরো 90% আমার অজানা, আরো 90% আমার অজানা, আমি শিখতেছি, নিজেকে ট্রাই করতেছি। তাহলে আমি যদি 10% শিখি, আপনার অবস্থানটা কি? নাম্বার 4 হলো দায়িত্বশীলতা। দায়িত্বশীলতা মানেটা কি? দায়িত্বশীলতা বলতে আমরা কি বুঝি? যেমন ধরেন আমরা অনেকে মেসেঞ্জার গ্রুপ আছে, শুধু লিঙ্কটা শেয়ার করি। আপনি মনে করছেন আপনার মেসেঞ্জার গ্রুপে লিঙ্ক শেয়ার করে দিবেন, আপনার আপনার বিজনেস পার্টনার মানে কি বলে আম, একদম পঙ্গপালের মতো আসি জয়েন করব। এটা এটা কখনো সম্ভব না। আপনাকে রেসপন্সিবিলিটি নিতে হবে, দায়িত্ব নিতে হবে। দায়িত্বটা কিরকম? গ্রুপে লিঙ্ক শেয়ার হবে, আপনি মিনিমাম 8টার আগে, 8টা থেকে আপনি ইনফর্ম করেন, কমপক্ষে 1 ঘন্টা আগে আপনার বিজনেস পার্টনারকে নক করেন যে আজকে আব্দুল সালাম স্যার ট্রেনিং নেবেন, উনি একজন টিচার মানুষ, উনি ডিএক্সএল সিস্টেম এসএসডি ভালো ইনকাম করতেছেন, আসেন ওনার ট্রেনিং শুনি, আমি শুনবো, আপনি শুনবেন। স্পিকারকে প্রমোট করবেন, তখন দেখবেন যে আপনার বিজনেস পার্টনার সে কিন্তু কি প্রোগ্রামে আসবে। 8টা 30 আবার নক দিন, 9টা বাজে আবার চেক দিন সে জয়েন করছে কিনা। যদি জয়েন করে থাকে, ট্রেনিং শেষে আবার নক দিন যে আজকে ট্রেনিং থেকে সে কি বুঝছি, যে আজকে সালাম স্যার কথা বলছে, আপনি কি বুঝছেন, কোন জায়গায় আপনার কোনো প্রবলেম আছে কিনা। যদি প্রবলেম থাকে আপনি সলিউশন করার চেষ্টা করেন। যদি আপনি প্রবলেম সলিউশন করতে না পারেন, আপনার ইমিডিয়েট আপনাকে নক দেন যে ভাই আমি যে বুঝতেছি না, আমাকে একটু হেল্প করেন, এই প্রশ্নটার উত্তরটা কি হবে। তার মানে এটা হচ্ছে রেসপন্সিবিলিটি, দায়িত্বশীলতা।
এটা করবেন আপনি কয়জন? মিনিমাম প্রতিটা লিঙ্কের কমপক্ষে 3 জন করে, 6টা লিঙ্কের 318 জন ব্যক্তি আপনি এই আপনার নিজ হাতে আপনি দায়িত্ব নেবেন 318 জন ব্যক্তিকে। ধরে ধরে তাদেরকে জুম ট্রেনিং এ জয়েন করাবেন, ধরে ধরে তাদেরকে সমস্যার সমাধান করবেন। এটা হচ্ছে আপনার কি দায়িত্বশীলতা। যদি আপনি এই কাজটা না করেন, যে লিঙ্ক ছেড়ে দিয়েছেন তারা জয়েন করবে, এইটা কখনো সম্ভব না। অ্যাটলিস্ট যারা ডায়মন্ড হয় বা যারা স্টার রুবি হয় তারা দায়িত্বশীল হয়। স্টার রুবি হওয়ার পরে আস্তে আস্তে কি দায়িত্বশীলতা তৈরি হয়, তখন আপনি গ্রুপের লিঙ্ক দিলে কিন্তু সে কিন্তু জয়েন করবে। যেমন আজকে আমাদের আমাদের ডায়মন্ড মিটিং ছিল। আমি ছিলাম একটা গভর্নমেন্ট ট্রেনিং এ ছিলাম। আমার গত 3 দিন গত গত দিনের ট্রেনিং ছিল, আজকে ট্রেনিং ছিল, আগামীকাল আমার ট্রেনিং আছে। 3 দিন একটা গভর্নমেন্ট ট্রেনিং ছিল। তো আমি ট্রেনিং এ আছি, ট্রেনিং চলতেছি, আমি কিন্তু ডায়মন্ড মিটিং জয়েন করছি। আমি তো পারতাম যে আমি তো ট্রেনিং আছে, আমি জয়েন করবো না। আমি ওই জায়গাতে মনে করতেছি আমার ট্রেনিংও করতে হবে, আমার প্রফেশনাল ট্রেনিং, ইভেন আমার ডিএক্সএন এর গুরুত্বপূর্ণ ট্রেনিং চলতে, যেখানে কান্ট্রি ম্যানেজার উপস্থিত, আমাকে অবশ্যই কি ওই ট্রেনিং এ যুক্ত থাকতে হবে। আমি হেডফোন দিয়ে আমার ট্রেনিং আমি কি যুক্ত ছিলাম। তার মানে আমি কি, এখানে অজুহাত দেওয়ার কোনো অপশন নাই। আমাকে দায়িত্বশীলতার জায়গা থেকে অবশ্যই রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করতে হবে। এই জন্য আপনি আপনার জায়গাতে যদি আপনি লিডার মনে করেন, তাহলে অবশ্যই আপনাকে এই কাজটা করতে হবে। নাম্বার 5 হলো চ্যালেঞ্জ গ্রহণের মনোভাব। আপনি বিজনেসে সফল হতে গেলে অনেক চ্যালেঞ্জ থাকবে। লোকজন আপনার কথা শুনবে না, লোকজন আপনাকে রেসপন্স করবে না। আমাকে তো রেসপন্স করে না, আমার কথা তো অনেকে শুনে না। এখন আমি কি বিজনেস ছেড়ে দিয়েছি? পৃথিবীতে আমি মনে করি 750 কোটি মানুষ আছে। এই 750 কোটি মানুষের মধ্যে আমার লোক দরকার মাত্র 20 জন। 20টা লোক আমি ডায়মন্ড করবো, এটা আমি নিয়োগ করছি। 2টা লোক করছি, আরো 18টা লোক বাকি আছে। 18 জন ব্যক্তি আমি ডায়মন্ড করব। তার মধ্যে 8 জন লোক রেডি, 8টা লোক ভেরি সুন, অর্থাৎ আপনার 2026 সালে কি তাদেরকে আপনি শুরুতে ডায়মন্ড হিসেবে পাবেন। তার মানে আমার প্রায় 10টা ডায়মন্ড আমার অলরেডি রেডি। আরো 10টা ডায়মন্ড তৈরি করতেছি, মানে কাজ চলতেছে, চলমান। তো তার মানে আমি কখন ক্রাউন অ্যাম্বাসেডর হবো, এটা কিন্তু অলরেডি কিন্তু কি আমি আমার ডায়েরিতে লেখা আছে। আমি আমার জায়গা থেকে এটা অবশ্যই এটাকে আমি কমপ্লিট করব। 2026 সালের জুনের আগে অবশ্যই ক্রাউন ডায়মন্ড কমপ্লিট করব। ইভেন 2028 সালের মধ্যে নিজেকে ক্রাউন অ্যাম্বাসেডর হিসেবে আমি নিজেকে দেখতে চাই। এটা আমার নিজের সাথে নিজের বোঝাপড়া। আমার বিজনেসের যে লক্ষ্য বা বিজনেস যেভাবে যাচ্ছে, আলহামদুলিল্লাহ এটা অ্যাচিভমেন্ট হবে 2028 সালে। 2026 সালের জুনের মধ্যে ক্রাউন ডায়মন্ড, 2028 সালের মধ্যে কি আমি ক্রাউন অ্যাম্বাসেডর হবো। তো তার মানে এই চ্যালেঞ্জটা আমি নিচ্ছি। এই চ্যালেঞ্জটা আমি নিচ্ছি কেন? আমি মনে করি বাংলাদেশে 20 কোটি মানুষ, সারা পৃথিবীতে 750 কোটি মানুষ। এই 750 কোটি মানুষের মধ্যে আমি অবশ্যই পাবো, অবশ্যই আমি পজিটিভ মানুষ 20 জন লোক বের করতে পারবো। এর ভিতরে অনেক মানুষ নেগেটিভ পাবো, অনেক মানুষ আহ থাকবে। এটা 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 একটা ন্যাচারাল বিষয়। চ্যালেঞ্জের মধ্যে আরো অনেক চ্যালেঞ্জ আছে। আপনি প্রতি মাসে ফিবি করবেন, এটা চ্যালেঞ্জ। শুরু থেকে অনেক পরিশ্রম, ফিবি করবেন, তারপর আপনার টিম ওয়ার্ক করবেন, টিম নিয়ে মিটিং করবেন, এটা একটা চ্যালেঞ্জ। আপনার বিজনেস কখনো বেশি হবে, কখনো কম হবে। আপনাকে নন স্টপ মিনিমাম 3 ইয়ার্স আপনাকে এই বিজনেসে কখনো কি নট শর্ট করার সুযোগ নাই। বিজনেস ভালো লাগলেও করতে হবে, খারাপ লাগলে করতে হবে। বিজনেস ভালো হইলেও করতে হবে, খারাপ হইলেও করতে হবে। আপনাকে বিজনেসে লেগে থাকতে হবে। যদি আপনি লেগে থাকতে পারেন, আপনি যদি ডিএক্সএন এর প্ল্যাটফর্মে টিকে থাকতে পারেন, তাহলে ভেরি সুন আপনি এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন। তাহলে আমাদেরকে যেটা করা দরকার, যে জিনিসটা করা উচিত, সেটা হলো যে কি আপনি একজন লিডার। এখানে প্রায় 200 জন ব্যক্তি আছে। আপনি শুধু বিক্রেতা না, আপনি একজন নেতা, আপনি একজন লিডার। আপনার কাজ হচ্ছে কি আপনি শিখবেন, আপনি করবেন, এবং আপনি অন্যকে শিখাবেন। তাহলে আপনার টিম তৈরি হবে। আর যখন টিম তৈরি হবে, তখন আপনার ভবিষ্যতের প্যাসিভ ইনকামের বীজটা কি বপন হবে। এই প্যাসিভ ইনকাম তৈরি করতে গিয়ে এটা আপনি ধৈর্য ধারণ করতে হবে। অনেক বেশি না শুনতে, অনেক বেশি না। এই বিজনেসের 10 জন ব্যক্তির সাথে কথা বলবেন, একজন হ্যাঁ বলবে,
বাকিরা আপনাকে নো বলবো, রিজেক্ট করবে, অনেক ধরনের বাজে কথা শুনাইবো, ব্লক দিব। এটা আপনাকে মানিয়ে দেব। আপনি ফর দ্য ডেলি ডু ডিএকশন প্রতিদিন কাজ করেন, প্রতিদিন ছোট ছোট কাজ করবেন, দেখবেন যে ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে দিল মহাদেশ সাগর অতল। আপনি প্রতিদিন অন্তত 2 জন ব্যক্তির সাথে আপনি কন্ট্যাক্ট করবেন, প্রতিদিন 2 জন ব্যক্তি আপনি ইনভাইট করবেন। পুরাতন যারা আছে এদিকে আবার ভুলিয়েন না, মাঝে মাঝে এদিকে নক করবেন। আমার সাথে 2 বছর আগে জয়েন করছে, এখনো বিজনেস শুরু করে নাই, আমি তাকে অন্তত মাসে একবার নক করি। আমার সাথে অনেকে বিজনেস 3 বছর আগে শুরু করছে, অ্যাকাউন্ট করছে বাট শুরু করে নাই, আমি তাকে নক করি। পুরাতন ব্যক্তিকে নক করবেন, প্রতিদিন নতুন নতুন অন্তত কমপক্ষে 2 জন ব্যক্তিকে আপনি ইনভাইট করবেন। আপনার ডিরেকশন কনসেপ্ট নিয়ে আপনি কথা বলবেন, ইভেন পুরাতনদেরকে আপনি ফলো করবেন। এবং যারা আছে আপনার টিমে 2 জন 4 জন 5 জন 10 জন এদিকে আপনি প্রতিদিন ট্রেনিং এ থাকবেন। আপনি নিজে কথা বলবেন, টিম লিডার যারা আছে এদের থেকে আপনি কথা শুনবেন, কারণ টিম জিতলে আপনি জিতবেন, এটা মাথায় রাখবেন। সুতরাং টিমের টিমের সাথে থাকবেন, টিমের জয় উদযাপন করবেন, টিমের সাফল্য মানে আপনার সাফল্য। তাহলে এই বিজনেসটা কি, এই বিজনেসটা আপনার যতটা না যতটা না আপনার বাইরের বিজনেস, এটা কিন্তু আপনার অনেকটা কিন্তু ভিতরের বিজনেস। আপনাকে সেলফ মোটিভেট সেলফ মোটিভেট থাকতে হবে, আপনার কথা বলার মধ্যে আত্মবিশ্বাস থাকতে হবে, আপনার শরীরের ভাষার মধ্যে আত্মবিশ্বাস থাকতে হবে, আপনার তাকানোর ক্ষেত্রে আত্মবিশ্বাস থাকতে হবে। সর্বোপরি আপনার কাছে কি থাকতে হবে, ইতিবাচক পজিটিভ মেন্টালিটি গ্রো করতে হবে, তাহলে আপনি এখানে সফল হবেন। তাহলে সবসময় মনে রাখবেন, বিজনেসের তিনটা তিনটা স্তর আছে। এটা হচ্ছে আপনার এসবিএল। এসবিএল মানে কি? স্টার্ট, এস মানে স্টার্ট, আপনি শিখবেন, আপনি লোক খুঁজবেন, আপনি কাজ করবেন, এটা হচ্ছে স্টার্ট। বিল্ড, বি মানে বিল্ড, বিল্ড মানে কি? আপনি টিম তৈরি করবেন, টিম যারা যুক্ত হবে তাদের আপনি শিখাবেন। কি শিখাবেন? তাকে আপনি জুমটা সেট আপ করে দিবেন, তাকে আপনি দায়িত্ব দিবেন যে ভাই আপনি আগামী 10 থেকে 15টা ট্রেনিং করবেন, 10 থেকে 15 দিন নিজ দায়িত্বে জয়েন করবেন। যদি কোনো প্রবলেম হয় প্রবলেমগুলো নোট করবেন, আপনার সাথে আমি প্রবলেম নিয়ে কথা বলবো। এটা হলো নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তার যে অ্যাকাউন্টটা আছে অ্যাকাউন্টটা লগ ইন করতে পারে কিনা, লগ ইনটা আপনি তারা শিখে দিবেন স্ক্রিন শেয়ার করে। ইভেন তাকে আপনি দায়িত্ব দিবেন, অন্তত অন্তত 5 জন 10 জন 20 জন স্পন্সর করার জন্য দায়িত্ব দিবেন। তাকে স্ক্রিন শেয়ার করে দেখা দিবেন কিভাবে স্পন্সর করতে হয়, কিভাবে ইনভাইট করতে হয়, কিভাবে আপনি বেসিক ইনফরমেশন গুলো তার সাথে শেয়ার করবেন। এটা হচ্ছে শিখানো। এই জায়গাটা আমরা অনেকে করি না, অনেকে আমরা অ্যাকাউন্ট ওপেন করে দিই, ছেড়ে দিছি, তাকে আমরা দায়িত্ব নিই না। আপনি যদি সন্তান জন্ম দিয়েছেন, ধরেন আপনি সন্তান জন্ম দিয়েছেন, আপনি কি সন্তানের জন্য কাপড় চোপড় কিনেন না? সন্তানকে আপনি লালন লালন পালন করেন না? তো আপনার নিজের সন্তান ডিএক্সএল এর মেম্বার মানে আপনার নিজের সন্তানের মতো। আপনি তাকে যত বেশি আদর স্নেহ যত্ন করে যদি লালন পালন করেন, শিখান, এই এই সন্তান আপনাকে আপনাকে প্যাসিভ ইনকাম রাস্তা তৈরি করে দিবে। এখন আপনি তাকে ডিএক্সএল এর অ্যাকাউন্টটা করে দিই, এরপর আপনি কোনো দায়িত্ব নিচ্ছেন না, তাকে আপনি জুমটা ডাউনলোড করে দেন নাই, তাকে আপনি কিভাবে আইডি লগ ইন করতে হয় সেটা শিখে দেন নাই, কিভাবে স্পন্সর করতে হয়, কিভাবে ডিএক্সএল বেসিক ইনফরমেশন গুলা কি, কেন সে বিজনেস করবে, বিজনেস করলে সে কি পাবে, আগামী 6 মাস 1 বছর 2 বছরের মধ্যে, আগামী 3 বছরের মধ্যে সে কি পাবে। এই জায়গাটা যদি ক্লিয়ার না থাকে, এই জায়গাটা যদি আপনি ক্লিয়ার না করেন, তাহলে সে কোথা থেকে ক্লিয়ার হবে? কারণ ডিএক্সএল সিস্টেমে আপনি তো তার ফাদার, আপনি তো তার পিতা। তাহলে আপনি পিতা হিসাবে আপনি আপনার ডিএক্সএল যে সন্তানগুলো আছে এদের প্রতি আপনি কি দায়িত্ব নিচ্ছেন? আস্ক ইয়োরসেলফ, নিজেকে প্রশ্ন করেন, উত্তরটা আপনি পেয়ে যাবেন। নাম্বার 3 হচ্ছে এল মানে লিড। আপনি লিড দিবেন, আপনি লিডার লিডার তৈরি করবেন। আপনি যখন লিডার তৈরি করবেন তখন আপনার প্যাসিভ ইনকাম স্টার্ট, আপনি প্যাসিভ ইনকাম পাবেন। যদি আপনি লিডার তৈরি করতে না পারেন, তাহলে এই বিজনেস আপনি কখনো প্যাসিভ ইনকামে যেতে পারবেন না। আপনাকে অবশ্যই কি লিডার তৈরি করতে। লিডার মানে কি? যিনি নিজ দায়িত্বে বিজনেস করে। লিডার মানে কি? যিনি নিজ দায়িত্বে গ্রুপ কল করে, নিজ দায়িত্বে ফিবি করে, নিজ দায়িত্বে ফিবি করায়, নিজ দায়িত্বে নিজের বার্নিং ডিজায়ার, নিজের ভিতরে কি একটা তীব্র আকাঙ্ক্ষা থাকে, ওটা হচ্ছে লিডার। তো সুতরাং লিডার একদিনে তৈরি হবে। লিডার কখন তৈরি হবে? আপনি যখন 10 জন ব্যক্তির সাথে কথা বলবেন, একজন ব্যক্তি অ্যাকাউন্ট করবে, 10 জন ব্যক্তি যখন অ্যাকাউন্ট করবে, একজন ব্যক্তি প্রোডাক্ট নিবে, 10 জন ব্যক্তি যখন প্রোডাক্ট নিবে,
একজন ব্যক্তি কাজ করব। 10 জন ব্যক্তি যখন কাজ শুরু করব, একজন ব্যক্তি লিডার হবে। তার মানে লিডার ফার্স্ট স্টেপ না, লিডার এটা অনেক দূরের স্টেপ। আপনাকে ওই স্টেপ গুলো পার হতে হবে। আবার বলি, 10 জন ব্যক্তি আপনি ইনভাইট করবেন, একজন ব্যক্তি স্পন্সর আপনার আপনার সিস্টেমে অ্যাকাউন্ট করবে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে 10 জন ব্যক্তি আইডি করব, একজন ব্যক্তি প্রোডাক্ট নিবে। 10 জন ব্যক্তি প্রোডাক্ট নিবে, একজন ব্যক্তি কাজ শুরু করবো। আর 10 জন ব্যক্তি কাজ শুরু করবো, একজন ব্যক্তি লিডার হবে। আর 10 জন লিডার কাজ শুরু করবো, একজন ব্যক্তি স্টার ওজন হবে। 10 জন স্টার ওজন থাকবো, একজন লোক আপনাকে স্টার উবি হবে। এমনকি 10 জন স্টার উবি থাকলে আপনার টিম একজন ডায়মন্ড তৈরি হবে। তার মানে আপনার লিডার লিডার এটার স্টেপ পার হতে দিব। আপনি একজন ব্যক্তি আসলো, আপনি মনে করছেন সে আপনার ডিএক্সএল সিস্টেম আপনার সন্তান, সে অনেক বড় হয়ে আপনাকে ইনকাম দিবে, এটা কখনোই সম্ভব না। তো থ্যাংক ইউ ভেরি মাচ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করতেছি আপনারা সবাই স্ট্রং মাইন্ড সেট আপ নিয়ে নিজের বিজনেস মনে করে এই বিজনেসটা করবেন। আপনার টিমের 2 জন 3 জন 5 জন মেম্বার আছে, ডিস্ট্রিবিউটর আছে, তাদেরকে আপনার নিজের সন্তান মনে করে তাদের সাথে থাকবেন, তাদেরকে বিজনেস শিখাবেন, নিজে শিখবেন, ট্রেনিং এ থাকবেন অল টাইম। ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আগামীকালে যে প্রোগ্রাম ট্রেনিং সেশন ডিএক্সএল সাকসেস স্টোরি, খুব দুর্দান্ত কিছু ইনফরমেশন থাকবে, আশা করি সবাই জয়েন করবেন। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের স্পিকার, আমাদের আব্দুল সালাম লিডার। চমৎকার স্পেজের মধ্য থেকে আমরা আসলে যতটুকু বুঝতে পেরেছি, আসলে এটা হচ্ছে মাইন্ডসেটটা হচ্ছে এমন একটা জিনিস। মাইন্ডসেটটা হচ্ছে একটা স্থির মনস্থিরকে, মনস্থির একটা ব্যক্তি বা একটা মানুষের সঠিকভাবে মনস্থির হয়ে কোনো কাজকে করা বা কোনো কাজ নিয়ে সে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণাই হচ্ছে মাইন্ডসেট। অর্থাৎ লক্ষ্য যদি আপনার সঠিক না হয়, গন্তব্য কখনো যাওয়া সহজ হবে না। এজন্য আমরা প্রতিটি মানুষ কিন্তু আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে হলে আমাদের একটা সঠিক মাইন্ডসেটকে আমরা কি করতে হবে, তৈরি করতে হবে। সঠিক মাইন্ডসেটের মধ্যে থেকে নিজেকে, নিজের যে কর্ম, নিজের যে লক্ষ্য, সেটাকে বাস্তবায়ন করার লক্ষ্যে কিন্তু লেগে থাকতে হবে। কারণ একটা মাইন্ডসেট হচ্ছে নিজেকে নিজেকে অর্জন করা, সেটা কিন্তু একদিন দুই দিনে নয়, কিন্তু সিদ্ধান্ত নিতে হবে, আপনাকে কঠিন ভাবে রিয়েলাইজ করতে হবে। সকল কিছুকে আপনি যখন বুঝতে পারবেন, তখন আপনার একটা সিদ্ধান্তই হবে, এটা পরিপূর্ণতা আসবে। যেমন আমি এই কথাটা না বললে না, আমাদের আউসানাদার লিডার এখন আমাদের দলনেতা, আমাদের লিডার, বাট উনি যেভাবে ওনাকে একটা মাইন্ডসেট, সঠিক একটা লক্ষ্য উনি হৃদয়ে লালন করেই কিন্তু আজকে উনি ওনার যে গন্তব্য উনি পৌঁছেছেন। এই জন্যই কিন্তু সঠিক সিদ্ধান্ত, কিন্তু কাচের গ্লাসের মতো আপনাকে মাইন্ডসেট করলে আপনি কখনো সেটা, আপনার অর্জিত যে লক্ষ্য, সেটা কিন্তু পূর্ণতা পাবে না। কারণ কাচের গ্লাসটা হাত থেকে পড়ে যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে, কিন্তু আপনি যদি এই নেটওয়ার্কের যদি সঠিক একটা সিদ্ধান্ত আপনি নিতে পারেন, কাচের গ্লাসের মতো নয়, এটা একটু ভিশনারি, মানে আপনার হৃদয় লালন করতে পারেন, তাহলে আমি মনে করি, অর্থাৎ এটা একটা সিস্টেম ক্রিয়েটের মধ্য থেকে একটা মাইন্ডসেট, লক্ষ্য, আপনার মাইন্ডসেটটাই হবে আপনার ডিএক্সএন সিস্টেমের কাঙ্ক্ষিত যাত্রায় পৌঁছানোর মতো অপরচুনিটি। আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের স্পিকার আব্দুল সালাম লিডারকে। চমৎকার ভাবে উনি আমাদের কাছে স্পেস দিয়েছেন, যারা লিডারগণ যুক্ত রয়েছেন শুরু থেকে শেষ অবধি পর্যন্ত। কারণ লিডারের প্রত্যেকটি শব্দ চয়ন এবং বাক্য চয়নের মধ্যে কিন্তু এটাই প্রমাণিত হলো যে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কঠিন ভাবে। ডিএক্সএন আমরা যারা যুক্ত হই, মিনিমাম আপনাকে 3 বছর, 1000 ডে কিন্তু আপনাকে লেগে থাকতে হবে। সুন্দর একটা টিম, সুন্দর একটা ভিত্তি মজবুত ভাবে যখন আপনি অর্জন করতে পারবেন, তখনই কিন্তু আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য, সেটা হচ্ছে আপনার মাইন্ডসেট। এই মাইন্ডসেটের বিভিন্ন রকম ডিসকাস করা যায়, এক এক লিডার এক এক ভাবেই কিন্তু প্রেজেন্টেশন করে থাকে। হয়তোবা আমি আবার ভিন্নভাবে প্রেজেন্টেশন করি, আমাদের আব্দুল সালাম লিডার প্রেজেন্টেশন করে ভিন্নভাবে। তার মানে হচ্ছে যে আপনাকে আমাকে বোঝানোর মতোই কিন্তু আমাদের যে ভিতরে যে উদ্দীপনা, এক এক বিষয়ের উপরে, এক একটা টপিকের উপরে কিন্তু আমাদেরকে শেখানোর যে মনোভাব, প্রতিদিন কিন্তু বাংলাদেশ সময় রাত 9টা মেফির ফ্রিডম সুন্দরময়, চমৎকারময়, উৎফুল্ল ভাবে এই প্রোগ্রাম গুলো আমাদেরকে উপহার দিয়ে যাচ্ছেন, এবং আমরা অনেক
উপকৃত হচ্ছি যে এটা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর মতো একটা হাতিয়ার আমরা পাচ্ছি। তো ফিল্ড লিডারগণ, সকলকে আবারও আগামী দিনের যেই আমাদের 4 দিনের জুড়ে যে সিরিজ প্রোগ্রাম আব্দুল সালাম লিডারের, তার জন্য আপনি সকলকে আবার অগ্রিম অভিনন্দন জানাচ্ছি। আগামীকাল এই প্রোগ্রাম থাকবেন। আর আজকে মাইন্ডসেট প্রোগ্রামটা আমাদের আওসনাদের লিডারের ইউটিউব লাইভ লিঙ্কটা অলরেডি টাইম লাইন রয়েছে। আপনি আপনার বিজনেস পার্টনার, আমার বিজনেস পার্টনারদেরকে সেটা দিয়ে আজকের প্রোগ্রাম যারা শুনেন নাই, যুক্ত হতে পারেন নাই, তাদেরকে সহযোগিতা করব এবং লিডারের ইউটিউব লাইভ লিঙ্কটাকে সাবস্ক্রাইব করব। তাহলে পরবর্তী আপডেট গুলো আপনি প্রতিদিন পেয়ে যাবেন। আমাদের প্রতিদিন বাংলাদেশ সময় রাত 9টার যে সেমিনার গুলো হয়, সেটা কিন্তু আপনার দ্বার প্রান্তে পৌঁছে যাবে এবং আপনার সহযোদ্ধাদের হাতের নাগালে পৌঁছে যাবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। চোখ রাখবেন প্রতিদিন বাংলাদেশ সময় রাত 9টা মেহফিল ফ্রিডম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং এন্ড ভেরি গুড মর্নিং ডিয়ার